প্রিয় ছাত্রছাত্রী, আমি কিছুক্ষণ আগেই তোমাদের গ্রামার এবং ভোকাবুলারির উত্তরগুলো বলে দিয়েছি। সেগুলো তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো। আমার সিন আনসিনটা তৈরি করতে কিছুটা সময় লেগেছে, এই ফাঁকে আমি সেটা তৈরি করেছি। তো এবার তোমরা সিন এবং আনসিনটা মিলিয়ে নাও, তাহলে অন্তত 60 নম্বরের মধ্যে তোমরা কতটা পাচ্ছ একদম কনফার্ম হয়ে যেতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মিলিয়ে নিই। প্রথমেই আসি আমরা রিডিং কম্প্রিহেনশন সিন, মানে যেটা তোমাদের পাঠ্য বই থেকে সাধারণত দেওয়া থাকে, অর্থাৎ সবাই তোমরা এই পড়াটার সঙ্গে পরিচিত। সেই উত্তরগুলো মিলিয়ে নাও। 1 নম্বর উত্তরটা হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ 4 নম্বর উত্তরটা হবে 2-এর দাগের বি, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ 3 নম্বর উত্তরটা হবে। আমি প্রশ্নগুলো না বলে সরাসরি উত্তরগুলো বলে দিই, তাহলে তোমাদের তাড়াতাড়ি দেখতে সুবিধা হবে, সময়টা কম লাগবে। দেখো 3 নম্বর, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টিড অফ অফারিং ফুড। 1 নম্বর উত্তরটা হবে ডি এর দাগের যেটা, তার উত্তরটা হবে 2 নম্বর, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। তারপর চলে যাও ই, এর উত্তরটা হবে অ্যামিউজড। ঠিক আছে, তো এখানে তোমরা সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে সবগুলোই আশা করি ঠিক করেছো, মিলিয়ে নাও। এরপর আমি চলে যাচ্ছি বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করো। দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তারপর পরেরটা, putting up his claw the cat and quietly but firmly rakes the guest in the leg। এটা গেল 2 নম্বরের উত্তর। এবার 3 নম্বরের উত্তরটা দেখে নাও, the cat retires to a safe distance to eat his food। ঠিক আছে, চলে এলাম পরের পাতায়। পরের পাতায় যেটা আছে সেটা হচ্ছে ট্রু ফলস, এবং শুধু ট্রু ফলস লিখলেই হবে না, কেন সেটা ট্রু এবং কেন সেটা ফলস তার এগেনস্টে তোমাকে একটা সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। তো দেখে নাও, প্রথম যে স্টেটমেন্ট, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। দুয়েরটা হবে ট্রু, অর্থাৎ 2-এর স্টেটমেন্ট যেটা আছে সেটা ঠিক, তার পক্ষে তুমি যে বাক্যটা দেবে সেটা হচ্ছে দ্য ডিলাইটেড ফ্যামিলিজ রিমার্কস ইজন্ট ইট সুইট অফ হিম, এটা লিখবে, এটা লিখলেই ঠিক হবে। এরপর দেখো তোমাদের একটা পোয়েট্রি থেকে একটা অংশবিশেষ থাকে, সেই কবিতাটাও তোমাদের পড়া, কারণ সিনের মধ্যেই এটা থাকছে। তো সেখান থেকে যে উত্তরগুলো প্রশ্নগুলো আছে কারেক্ট অল্টারনেটিভ, সেগুলো তোমরা একটু মিলিয়ে নাও। সেটা হলো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1-এর উত্তরটা হবে দ্য স্টার। 2-এর উত্তরটা হবে আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস, এইটা হবে সঠিক উত্তর। নাম্বার সি, 3 নম্বর, the living creatures mentioned in the poem are mariners, gulls and whales। ঠিক আছে। 4 নম্বর, the poet desires his fellow rover to be in a joyous mood, অর্থাৎ 4 নম্বর উত্তরটা হবে। দেখো প্রিয় ছাত্রছাত্রী, এর পরের উত্তরগুলো একটু ব্রিফলি মানে বেশ একটু বড়, একটু বিস্তারিত, তো সেগুলো একটু দেখে নাও। হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিজ? এর উত্তরটা হবে দ্য জিপসিজ আর ওয়ান্ডারার্স, দে রোম ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার aimlessly. Similarly, the poet wants to lead the life of a vagabond like the gypsies। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
What does the poet ask for at the end of a voyage? উত্তর হবে at the end of the voyage the poet wants to hear a merry yarn from a fellow rover. He wishes to have a quiet step and sweet dreams when the strenuous journey is over. পরের পাতায় চলে যাচ্ছি। এবার এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। আনসিনের যে অল্টারনেটিভগুলো আছে সেগুলো একটু মিলিয়ে নাও। টিক দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975। আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই উত্তরগুলো সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছ এবং তোমাদের যে উত্তর তোমরা দিয়ে এসছো সেগুলো অবশ্যই ঠিক। আমাদের উত্তরের সঙ্গে মিলে গেলে তোমরা 100% নিশ্চিত যে তোমাদের উত্তরগুলো সঠিক হবে এবং তোমরা সঠিক নম্বরই পাবে। 2. Currently in Bhitarkanika National Park the number of crocodiles is about 2000. The number of crocodiles in India has increased due to captive breeding. পরের প্রশ্ন, The year 1972 is significant for wildlife enthusiasts in India because the year the Wildlife Protection Act was passed in India. বন্য প্রাণী সংরক্ষণ আইন পাস হয়েছিল, এটাই হচ্ছে তার কারণ। 5 নম্বর প্রশ্ন, Conservation of these saltwater monsters refers to conservation of crocodiles living in salt water. পরের প্রশ্ন 6 নম্বর, An appropriate title for the passage would be An Endeavor to Protect Crocodiles. ঠিক আছে, এখানে তোমরা অন্য অপশনও দিতে পারো, তবে আমার মনে হয়েছে এটাই উপযুক্ত। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানেও আছে ট্রু এবং ফলস। তুমি ফলস লিখলে ফলসের এগেনস্টে তোমাকে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, ট্রু বললেও তার সপক্ষে তোমাকে বাক্য লিখতে হবে। তো আগের মতোই প্রথম আছে, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড drastically. Supporting sentence, today there are 1811 saltwater crocodiles in Bhitarkanika, a vast tract of forest. পরেরটা ট্রু, পরেরটা হচ্ছে ট্রু। উত্তরটা লিখবে দ্য ফর্মার হান্টিং গার্ডেন্স অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট। তারপরেরটা দেখো 3 নম্বর উত্তরটা ফলস হবে। হ্যাঁ, কি বলেছে, আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। এটা ভুল। কেন? কারণ তিনি যুক্ত ছিলেন। তাহলে আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ। সুতরাং এখানে তোমরা ট্রু ফলসগুলো পেয়ে গেলে। এরপর আমি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রত্যেকটা প্রশ্নে তোমার 2 নম্বর করে আছে। মোট 4টি প্রশ্ন আছে, 4 দুগুণে 8। তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এখান থেকে 8-এ 8 পেয়ে যাচ্ছ। তো মিলিয়ে নাও। হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট? কুমির সংরক্ষণ প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল? দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট the animals' natural habitat and revive the population through captive breeding. এটাই হবে সঠিক উত্তর। পরের উত্তরে চলে যাচ্ছি। Why were the saltwater crocodiles on the verge of extinctions in 1975? উত্তর হবে crocodiles were very much threatened and were in the verge of extinctions in India due to indiscriminate killing for commercial purpose and severe loss of natural habitat. এটা হবে সঠিক উত্তর। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। Who is referred
2 as Odisha's crocodile man. Which post did he retire from? Mr. Sudhakar Kar. He referred as a crocodile man এবং he was senior scientist. এই পদ থেকেই তিনি অবসর নিয়েছিলেন। লাস্ট প্রশ্ন, how does Mr. Kar contribute to crocodile conservation project even after his retirement? Sudhakar Kar has been imparting technical expertise and methodology on the conservation of these saltwater monsters. এভাবেই তাহলে প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিন এবং আনসিন তার প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা চটপট মিলিয়ে নাও, কারণ মাঝখানে তোমরা 3 দিন ছুটি পাচ্ছ। এই 3 দিন ভালো করে প্র্যাকটিস করো, পরের পরীক্ষা তোমাদের সম্ভবত অঙ্ক পরীক্ষা তোমাদের খুব ভালো হোক এই কামনা জানিয়ে আমি পিডি বাংলা স্যার আজকের মতো এখানেই রাখছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে আমার পিডি বাংলা স্যার পরিবারে। ধন্যবাদ।